রাষ্ট্র এখন চুপচাপ হয়ে গেছে। কিছু মুশরিকরা ভাবসাব দেখায় আমাদের উপর আধিপত্য বিস্তার করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জানমাল নিয়ে মুশরিকদের বিরুদ্ধে লড়াই করা এটা শ্রেষ্ঠ জিহাদ। এই জন্য হাদিসে আছে, আবু দাউদের 2504 নম্বর হাদিস, 2504, قال رسول الله صلى الله عليه وسلم জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম। তোমরা মুশরিকদের বিরুদ্ধে লড়াই করো তোমাদের সম্পদ দিয়ে, তোমাদের জান দিয়ে এবং তোমাদের জবান দিয়ে তোমরা লড়াই করো। সূরা তাওবার 36 নম্বর আয়াতে আছে, ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা। সব মুশরিকদের বিরুদ্ধে তোমরা লড়াই করবা, যেমনি ভাবে তারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে তোমরাও তাদের বিরুদ্ধে লড়াই করবা। তো যাই হোক, নবীজি বললেন শ্রেষ্ঠ জিহাদ জানমাল দিয়ে মুশরিকদের বিরুদ্ধে লড়াই করা। হাদিসের সর্বশেষ প্রশ্ন ছিল, ফাআইয়ুল কতলি আশরাফু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে মহা মর্যাদাপূর্ণ শাহাদাত কোনটি আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় যার রক্ত প্রবাহিত করা হয় আর তার ঘোড়াটাও শহীদ করা হয়, মান উহরিকা দামুহু ওয়া উকিরা জাওয়াদুহু, জিহাদের ময়দানে যাকে শহীদ করা হলো আর তার ঘোড়াটাকেও শহীদ করে দেওয়া হয়েছে, ঘোড়াটাকেও হত্যা করা হয়েছে, এই ব্যক্তির হত্যাকাণ্ডটা, এই নিহত হওয়াটা আল্লাহর কাছে সবচেয়ে মহামর্যাদাপূর্ণ একটা শাহাদাত। তো যাই হোক, এই হাদিসে আমরা জিহাদের ব্যাপারে জানলাম, মুশরিকদের বিরুদ্ধে লড়াই করা এটা একটা শ্রেষ্ঠ জিহাদ। এই জিহাদের বিধান কিন্তু আপনার অব্যাহত থাকবে, এটা চলতে থাকবে, এটা চলতে থাকবে। জিহাদের বিধান এটা চলতে থাকবে। কোন বিচারকের বিচার জিহাদের বিধানকে বাতিল করতে পারবে না। কোন দেশের বিচারক যদি রায় দেয় যে এই দেশে জিহাদ নিষিদ্ধ, মুমিনদের ইমানি দাবি তারা পাল্টা বলবে আপনি নিষিদ্ধ। এটা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, কারণ এটা নবীজি বলছে, তাই এটাই চূড়ান্ত ঠিক। আবু দাউদের হাদিস 2532 নম্বর হাদিস, 2532 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة من أصل الإيمان। নবীজি বলেন ঈমানের মূল হলো তিনটি। ঈমানের মূল কয়টি? এক নম্বর, আল কাফু আম্মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ তাকে কথা দিয়ে কষ্ট দেওয়া যাবে না, কর্ম দিয়ে কষ্ট দেওয়া যাবে না। এটা ঈমানের এক নম্বর দাবি। আরেক মুমিনকে কথা কর্মের কষ্ট দেওয়া যাবে না। দুই নম্বর, ওয়ালা নুকাফিরুহু বিদামবিন, কোন মুমিনকে গুনাহের কারণে আমরা কাফের বলবো না। একজন একটা গুনাহ করছে, হুট করে কাফের বলে দিব না। হ্যাঁ, কাফেরের ফতুয়া কে দিবে? দেশের ফতুয়া বিভাগ আছে, তারা গবেষণা করে যদি ফতুয়া দেয় সেটা ঠিক আছে, না আমি আপনি হুটহাট করে কাউকে কাফের বলে দিব না। তিন নম্বর দাবি, ওয়ালা নুখরিজুহু মিনাল ইসলামি বিআমাল, কোন মুসলমানের কোন কর্ম দেখা তাকে ইসলাম থেকে বের করে দিব না। এক নাম্বার, যে বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাকে কষ্ট দেওয়া যাবে না। দুই নাম্বার, যে বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাকে কোনো গুনাহের কারণে কাফের বলবো না। তিন নাম্বার, যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ কোন আমল দেখেই তাকে আমরা ইসলাম থেকে বের করে দিব না। এই হলো ঈমানের মূল তিনটি বিষয়। এরপরে নবী বলেন, ওয়াল জিহাদু মাযিন মুনযু বাসানি আল্লাহু ইলা আইয়ুকাতিলা আখির উম্মতি আদ-দাজ্জাল। নবী বলেন, আমাকে আল্লাহ তাআলা যেদিন থেকে নবুয়ত প্রকাশ ঘটিয়েছেন আমি যেদিন থেকে নবী সেদিন থেকে জিহাদের বিধান চলমান থাকবে, আছে, চলতে থাকবে। আমার উম্মতের শেষ দলটা দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে, তখন পর্যন্ত জিহাদের বিধান বলবৎ থাকবে। লা ইউবতিলুহু জাওরু জাইরিন ওয়ালা আদলু আদিলিন। নবী বলেন, কোন জালেমের জুলুম আর কোন বিচারকের বিচার জিহাদের বিধান বাতিল করতে পারবে না। কোন জালেমের জুলুম, কোন বিচারকের বিচার জিহাদের বিধান বাতিল করতে পারবে না। তাহলে কোনদিন যদি কোন বিচারক বলে জিহাদ নিষিদ্ধ, মুমিনরা কি বলবে? আপনি নিষিদ্ধ।
কারণ জিহাদ এটা তো বাতিল করার কোনো সম্ভাবনা নাই, সুযোগই নেই, এটা কিয়ামত পর্যন্ত বাকি থাকবে। আবু দাউদের হাদিস 2484 নম্বর হাদিস, 2484 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي يقاتلون على الحق ظاهرين على من ناوأهم حتى يقاتل آخر أمتي المسيح الدجال। নবী বলেন আমার উম্মতের একটা দল সদা সর্বদা হকের পক্ষে লড়াই করবে, বাতিলদের বিরুদ্ধে লড়াই করবে। জাহিরিনা আলা মান নাওয়াহুম, বাতিলদের বিরুদ্ধে মোকাবেলায়, শত্রুদের বিরুদ্ধে আমার উম্মতের ওই দলটিকে চূড়ান্ত বিজয় আল্লাহ দান করবেন। মুসলমানরাই চূড়ান্ত বিজয় হবে, এটা সত্যি কথা, আমাদের নবী বলেছেন, এটাই সত্য। আমার উম্মতের সর্বশেষ দলটা দাজ্জালের বিরুদ্ধে লড়াই করা পর্যন্ত এটা চলতে থাকবে। আমার উম্মতের একটা দল হকের পক্ষে লড়াই করতে থাকবে। ভাই, যারা হকের পক্ষে লড়াই করে, জিহাদ করে, আমাদের কাজ তাদের জন্য দোয়া করা, ফান্ড কালেকশন করে তাদের জন্য টাকা পয়সা পাঠানোর ব্যবস্থা করা। ফিলিস্তিনের মুজাহিদ ভাইদেরকে আমরা ফান্ড কালেকশন করে তাদের জন্য সহযোগিতা প্রেরণ করা, একজন মুসলিম হিসাবে এটা আমাদের দায়িত্ব, কর্তব্য। তো বলছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন আমার উম্মতের একটা দল সদা সর্বদা হকের পক্ষে লড়াই করবে। তিরমিজির হাদিস 1655 নম্বর হাদিস, 1655। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة حق على الله عونهم। তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ তাআলা নিজের উপর অবধারিত করে নেন। কয় ব্যক্তি? তিন ব্যক্তি। এক নাম্বার আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তার মুজাহিদ, তাকে সাহায্য করা আল্লাহ তাআলা নিজের উপর অবধারিত করে নেন। দুই নাম্বার আল মুকাতাবুল্লাযী ইউরিদুল আদা, চুক্তিকৃত গোলাম তার গোলামি থেকে মুক্ত হতে চায়, আল্লাহ তাআলা তাকে সাহায্য করেন দাসত্ব থেকে মুক্ত